ওঠাও। चली 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 দুর্গোৎসবের প্রাঙ্গণে উপনীত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মঞ্চে আরোহণ করছেন, তাকে আমরা আন্তরিক স্বাগত বালাজি মন্দির মণ্ডপটি আলোকিত হয়ে উঠল। মাননীয় মুখ্যমন্ত্রী মণ্ডপের সামনে মঞ্চে এসে দাঁড়িয়েছেন, যিনি আলোর দায়িত্বে আছেন তাকে অনুরোধ করছি বালাজি মন্দিরের এই মণ্ডপ উদ্ভাসিত হয়ে উঠুক আলো। উজ্জ্বলে উঠল আলো, উদ্ভাসিত আলোয় আমাদের সামনে অসামান্য এক শিল্পকর্ম দৃষ্টিনন্দন বালাজি মন্দির, তিরুপতি মন্দির। আমরা উচ্ছ্বসিত আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। নচিকেতার গলায় তিনি পরিয়ে দিলেন এই এবং পুষ্পস্তবক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারে থিম সং ডিপেন্ড ড্রাইভে সেটি সকলকে মঞ্চের উপরে উপস্থিত সমস্ত বিশিষ্ট জনেরা যারা এই উৎসব উৎসারিত সূচনায় রয়েছেন আমাদের সঙ্গে এবং অগণিত মানুষ যারা এই অনুষ্ঠানে এসেছেন, তাদের সকলকে স্বাগত জানাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাণপুরুষ শ্রী সুজিত বসু। নমস্কার। প্রথমে সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের উৎসব উৎসারিত সূচনা যিনি করবেন, তিনি আর কেউ নেন, আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে আমাদের মধ্যে আরো যারা উপস্থিত আছেন, সৌগতদা আমাদের মধ্যে, সৌগত রায় সাংসদ তিনি আছেন, প্রার্থ বসু মন্ত্রী পার্থ, এমপি আছেন, নচিকেতা আছে, সমন্দেব চট্টোপাধ্যায় আছেন, আমাদের মধ্যে চন্দ্রিমাদি আছেন, কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে শক্তি পাণ্ডে থেকে
নির্মল ঘোষ, সুব্রত দা থেকে শুরু করে, তাপস দা থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, নারায়ণ থেকে শুরু করে, ডিএম সাহেব, এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, সিবি সাহেব সবাই আছে। আপনারা সকলেই আছেন, পাড়ার আদিবাসী বৃন্দরা এবং যারা আমাদের সবসময় সাথে থাকে তাদের। আমরা আজকে 52তম পুজোর দিদি বলেছিল উৎসবের, আজকে তিনি বলেছিলেন উৎসবের যেটা সূচনা দিদি করলেন, কালচারাল প্রোগ্রামের সূচনা করলেন। কালকে আমরা ঠাকুরের প্রতিমা আমরা উদ্বোধন মানে দ্বারোদ্বোধন করবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই আসেন, আমরা তাকে ধন্যবাদ অনেক অনেক করে জানাচ্ছি। আমাদের শিবু স্পোর্টিং ক্লাব সারা বছর পুজো শুধু করে না, সারা বছর তারা নানা সামাজিক কাজ আমরা করি। তাদের মধ্যে অন্যতম আমাদের ফুটবল টিম, দিদি শুনলে খুশি হবেন, কন্যাশ্রী কাপ লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল ঘাড়ি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবার ন্যাশনালে আমরা খেলছি। আর আমাদের বিশ্ব আছেন, আপনাকে ডাকছেন মঞ্চে, আপনি আসুন। অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান আছেন, বিশ্বকে আমি ওপরে আসার জন্য অনুরোধ করব, একটু ডেকে দিন সবাই। আমি যে কথাটা বলছি, আমরা যে কথাটা করি, এবারে তিরুপতি মন্দির হয়েছে, আপনারা সকলে জানেন। ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সবসময় করে থাকি। আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে, দুর্গাপুজোর সময় মানুষ যাতে ভালো করে আনন্দিত থাকতে পারে। আমরা প্রায় 25,000 কাপড় আমাদের কনস্টিটিউশনের মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন 300 ক্লাবকে আমরা এখান থেকে সম্মানিত করেছি। 300 ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা, তেমনি আমরাও ক্লাব থেকে, দিদি বলেছিল বড় পুজো কমিটি যারা করে ছোটগুলোকে যাতে সমর্থন করে, আমরা 300 ক্লাবকে এখানে সম্মানে তাদেরকে সহযোগিতা করেছি। আমার কেন্দ্রে আমাদের 15,000 দিয়েছি দিদি, যারা 50টা করে 300 ক্লাবকে, আর 10,000 আমাদের প্যাকিং হয়েছে, ওটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মাধ্যমে কাউন্সিলরদের মাধ্যম দিয়ে এলাকায় পৌঁছে যাবে। যেখানে আমাদের স্লাম এলাকা আছে, এটা আমরা করি। এটা আমরা করি তার কারণ আমরা মনে করি আমাদের না প্রিয় বলি, প্রিয় উত্তরণ, ঠিকই বলেছি দিদি। আমরা যেমন গরিব বলি না, প্রিয় বলি, দিদি থেকে উত্তরণ, আমরা প্রিয় মানুষদের জন্য বলি, ওটা দিয়েছি। দিদি উত্তরণ নাম দিয়েছে, ঠিকই দিদি যেটা বলেছে, তার মধ্যে একটা বিশেষ সম্প্রদায় একটা অংশকে বোঝায়, সেই জন্য দিদি এগুলো অনেক কিছু করেছে। আমাদের বলতে নিয়ে এলাকায় যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টে দিদির বিরাট ভূমিকা আছে। আজকে আমরা এই ভিআইপি রোডের দুধারে এত সৌন্দর্য হয়েছে, এটা সবাইকেই বলি, কিংবা পানীয় পরিশুদ্ধ জল দিদি যেটা দিয়েছে, এটা দিদির বলে সম্ভব। আমরা যা চেয়েছি দিদি সবসময় আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে তিনি কাজ করেন, আর আমরা মনে করি বাংলার নবরূপকার দিদি, সেই জন্য আমরা ক্লাবেও একটা বড় গ্লোসারি লাগিয়েছি, বাংলার নবরূপকার। তিনি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করেন। দিদি অনেক সময় ভুল করলে আমাদের বকে, কিন্তু আমরা মনে করি ওটা আশীর্বাদ, উনি যেটা বলেন ওটা ঠিকই বলেন। আমরা পরে অ্যানালিসিস করে দেখেছি ওটা ঠিকই আছে, কিন্তু আমাদের নিশ্চয়ই বড়দের থেকে ছোটদের নিশ্চয়ই আমাদের কিছু শিখতে হয় সবসময়। আমরা একটা জিনিস সবসময় বলি যে আমাদের এই এলাকায় যে অঞ্চলে আমরা বাস করি, সেই এলাকায় ডেভেলপমেন্ট ছাড়াও দিদি অনেক রকম সহযোগিতা আমাদের করে ক্লাবগুলোকে। কালকেও আমি জানি 6খানা ক্লাব এখানে যারা দূর নিয়ন্ত্রণ মাধ্যমে কালকে উদ্বোধন হবে, দিদি সেগুলো করবে। তার মধ্যে দমদমপার কাছে লেকটন আছে, বিধাননগরে ক্লাবগুলো আছে। আজকে আমাদের একটা সুখবর আমি দিয়ে দিই, যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে। আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে। রাজ্য সরকার যখন আমাদের আসার আগে, স্বাধীনতার পর থেকে মাত্র 109টা ফায়ার স্টেশন ছিল। আজকে রাজ্যে এই দুটো আজকে নিয়ে 164টা ফায়ার স্টেশন আজকে হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এই বছরে কতগুলো ফায়ার স্টেশন এবং 200টা টার্গেটে আমরা যাচ্ছি। আমরা ইতিমধ্যে আজকে দুবরাজপুর বীরভূমে সেটা যেমন উদ্বোধন করবো, আলিপুর দুয়ারের বীরপাড়া আমরা করব, আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গিপুরের আমাদের বাকি আছে, সেটাও দিদির হাত দিয়ে করবো। আজকে 50টা মোটর সাইকেল, যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গায়, ছোট যেখানে জায়গায়, ঘনবসতির জায়গায় মোটর সাইকেল, বিশেষ করে সাগরে যখন আপনারা জানেন, সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে, তখন এই মোটর সাইকেল গুলো খুব কাজ দেয় আমাদের। আজকে 50টা মোটর সাইকেল শহরের বুকে নতুন করে 50টা মোটর সাইকেল, আগে 236টা ছিল, আজকে 50টা নতুন মোটর সাইকেল এখান থেকে দিদি আজকে উদ্বোধন করবে। আমাদের সমস্ত ফায়ারের অপারেটররা সব রেডি আছে, এখান থেকে উনি করবেন। আজকে বিস্তারিত বক্তব্যে যাব না, তার কারণ দিদির অনেক ব্যস্ততা আছে।
আমরা পুজোর জন্য যে কাজটা করেছি, অ্যাডিশনাল আমাদের অনেকগুলো প্রায় 96টা ফায়ার স্টেশন, আমাদের যে মেন ফায়ার স্টেশন ছাড়া অ্যাডিশনাল 96টা ফায়ার স্টেশন বিভিন্ন জেলায় আমরা করেছি। তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে। আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না, শুধু একটা কথাই বলবো, দিদি আমাদের সঙ্গে আছেন, তিনি আজকে আমাদের গর্ব, তিনি তার কারণ আমরা মনে করি বাংলায় তিনি গর্ব, তিনি আমাদের গর্ব। এবং সবসময় আমরা একটা কথা বলি, দিদির যখনই ব্লেসিং চেয়েছি তিনি দিয়েছেন। আমি আর বিস্তারিত কথায় যাব না, সবাইকে প্রণাম জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের আর এক সাংসদ কাকুলি দিয়ে এসছেন, তাকেও আমার প্রণাম, ধন্যবাদ। হয়ে গেছে। আপনারা শুনলেন দুটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন অগ্নি নির্বাপন কেন্দ্র শুরু করা হবে আজকেই। এখান থেকে সরাসরি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বীরভূমের দুবরাজপুরে এবং আলিপুরদুয়ারের বীরপাড়ায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই দেখতে পাচ্ছি আমরা পতাকা নেড়ে, এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা তারাও সকলে পতাকা নেড়ে এই ঠিক পুজোর আগে নতুন দুটি অগ্নি নির্বাপন কেন্দ্রের শুভ উদ্বোধন। সেই সঙ্গে নতুন 50টি মোটরসাইকেল, তার প্রতীক হিসেবে 6টি এখানে রাখা হয়েছে, সেটাও উদ্বোধন করবেন, যাতে রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থার আধুনিক প্রযুক্তি, ছোট ওয়াটার ক্যানন নিয়ে যাতে অলিগলিতে ওরা ঢুকে পড়তে পারি। এবং সেখানে ওই দেখতে পাচ্ছি মঞ্চের কাছ দিয়ে মোটরসাইকেলগুলি এক এক করে বেরিয়ে যাচ্ছে। উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। নচিকেতা মঞ্চে থাকবে আর গান হবে না, এটা ভাবা যায় না। আমরা অনুরোধ করছি নচিকেতাকে এই উৎসব উৎসাহিত সূচনার লগ্নে একটি সঙ্গীত পরিবেশন করতে। আমি একটা রবি ঠাকুরের গান নিয়েছি। তোমার কাছে এবার ভাগি মরম হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়নে যেন মাতার স্তম্ভ সুধারে, নবীন জীবন যায় গোপনে গানের সুরে। তোমার কাছে এবার ভাগি মরম হতে যেন জাগি, গানের সুরে। আমি আসলে তোমার জন্য সেধায় তরু তৃণ যত মাটির বাসি হতে ওঠে গানির মতো, আরো সেথায় দেবানি আকাশের আনন্দবাণী, হৃদয়ে মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার লাগি মরম হতে যেন জাগি, গানের সুরে। উৎসব উৎসাহিত সূচনার এই শুভ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়
তার শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আপনারা বসুন প্লিজ। সঞ্চালক সতীনাথ দা এবং শ্রীভূমি ক্লাবের সুজিত বোস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা, উৎসব প্রেমী, পুজো প্রেমী, সারা দেশের সর্বধর্ম, সর্বসম্প্রদায়, সর্ববর্ণ সকল মানুষেরা, আমার প্রিয় মা বোনেরা, আমার সাথে এত অতিথি আছেন এখানে। প্রথম নামটা নচিকেতাকেই বলতে হয়, যদিও নচিকে আমি নাচি নাচি বলি, এটা আমার ভেতরকার ব্যাপার। খুব ভালো গান গায়ও, অনেক গান গেয়েছে জীবনে, অনেক নাম করেছে, ওর মেয়েও ভালো গান গায়। অনেক শুভেচ্ছা থাকলো। আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছি, শুনবেন নিশ্চয়ই। শ্রদ্ধেয় সৌগতদা, কাকুলি, ব্রাত্য, সুজিত, এদিকে তাপস, সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্মলদা, সুপ্তি, কৃষ্ণা, শোভনদা, নারায়ণ, পার্থ, শারদ, মুকেশ, সঞ্জয়, ডিরেক্টর, দ্য ফায়ার ব্রিগেড, প্রশাসন, ক্লাব, সংবাদ মাধ্যম, শিল্পীরা যারা আছেন, ডাক্তার নামটা কি ভুলে গেলাম, বলেছি, শিল্পীরা যারা আছেন, কেউ কীর্তন শিল্পী, কেউ ধামসা মাদল শিল্পী, কেউ বা নৃত্যশিল্পী, কেউ বা সঙ্গীত শিল্পী, কেউ বা ঢোল বাজাচ্ছেন, মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল, বাজে ঢোল, ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে। আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন, উপস্থিত আছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন, এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি। তাছাড়াও বিভিন্ন হাতের কাজে, বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং शुभनंदन। कल से नवरात्रि भी शुरू होगा, आप लोगों को नवरात्रि का शुभकामना भी है। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন। তাদের মধ্যে চাঁদু আছেন, রানা আছে, কাজল আছে, ডিএম আছেন, এসপি আছেন, আরও অনেকে আছেন, বিকাশ আছে, চাঁদু আছে, বীরপাড়াতেও বুলুচিকে আছে, প্রকাশিক বারিক আছে, আরও অনেকে আছে, মৌয়ারা আছেন, ডিএম এসপিরাও আছেন, অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। আপনাদের নামটাই শ্রী ভূমিশ্রী, আমি একটু উল্টে দিলাম।
লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে, চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট, যাতে তারা